হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে ছোলার ভুনা। আমি ছোলা ভুনা করার জন্য ছোলাটা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা 1 ঘন্টা যাবত সেদ্ধ করে নিয়েছি। এর সঙ্গে আমি দেব আলুটাও আমি সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা সেদ্ধ করার পরে আমি এরকম করে ভেঙে নিয়েছি। এখন আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন এতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এতে একটু কাঁচা জিরে দিয়ে দেব। জিরাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। জিরাটা হালকা ভাজা ভাজা হলে এরপর আমি এতে দিয়ে দেব দারচিনি, এলাচ আর তেজপাতা। আমি 250 গ্রাম ছোলার ভুনা করব, এর জন্য আমি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, একটা রসুন কুচি, সঙ্গে কাঁচামরিচ। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি ছোলা সেদ্ধ করার সময় কোনো লবণ ব্যবহার করিনি, সেজন্য এখন 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দেব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। আমি এটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে একটু পানি দিয়ে তারপর গুঁড়ো মশলা অ্যাড করব। আমার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এতে দিয়ে দেব 1/4 কাপ পানি। এর সঙ্গে এখন আমি জিরের গুঁড়ো আর আদা বাটাটা একসঙ্গে মিক্স করে অ্যাড করে দেব। এতে আমি দিয়ে দেব এখন 2 টেবিল চামচ পরিমাণ আদা আর জিরা বাটা। আমি একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি এটা একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগের আলুটা দিয়ে দেব, সেদ্ধ করে রাখা আলুটা। আপনারা চাইলে আলুটা না দিতে পারেন, তবে আলুটা দিলে এটার টেস্ট অনেক গুণ বেশি হবে, আবার দেখতেও সুন্দর লাগবে। আমার আলুটাও হয়ে গেছে। এখন আমি এতে আস্তে আস্তে করে ছোলাগুলো সম্পূর্ণ দিয়ে দেব। আমার ছোলাটা দেওয়া হয়ে গেছে। আমি এটা একটু হালকা নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো পানি দেব। হালকা পানি দেব যাতে করে আমার এটার মধ্যে সমস্ত লবণ ঝাল সুন্দরভাবে এর মধ্যে যায়। আমার ছোলাটা হালকা নাড়া হয়ে গেছে। এবার আমি এতে একটু পানি দিয়ে এটা ঢেকে দেব। আমার ছোলাটা প্রায় হয়ে এসছে। আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমার পানিটা আর একটু শুকাবে, কারণ এতটা পানি থাকলে সেটা খেতে মজা লাগবে না। ছোলার ভুনা হবে, সেজন্য যাতে এই পানিটা একদম গায়ের সঙ্গে মেখে যায়। আমি এটা আবার ঢেকে দেব। এ পর্যায়ে আমি এখন ঢাকনাটা উঠায়ে দেখব। আমার ছোলার ভুনাটা হয়ে এসছে। এখন আমি এটা হালকা নাড়াচাড়া করে উঠিয়ে নেব। দেখেন আমার ছোলার এগুলো সম্পূর্ণ গায়ে গায়ে লেগে গেছে। আর এই পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন। আমারটা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার ছোলার ভুনার রেসিপি। এখন গরম গরম পেঁয়াজ, লেবু, টমেটো দিয়ে আপনারা পরিবেশন করবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে জানাবেন। আর
যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা নতুন ভিউয়ার্স যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।